আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে একটি রেখাংশকে আমরা কিভাবে সমদ্বিখণ্ডিত করব সেটা দেখব। তাহলে আমাদেরকে কি করা থাকবে? অবশ্যই যে রেখাংশটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে এই রেখাংশটা আমাদেরকে দেওয়া থাকবে। এটা হচ্ছে আমাদের প্রদত্ত রেখাংশ, যেটাকে আমরা এ বি দিয়ে প্রকাশ করতে পারি, যেটাকে আমরা এ এবং বি দিয়ে প্রকাশ করতে পারি। এই রেখাংশটাকে আমাদেরকে কি করতে হবে? সমদ্বিখণ্ডিত করতে হবে। এবং এই রেখাংশটাকে সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কি করব? সেম ওই সমদ্বিখণ্ডিত করার জন্য আমি সবসময় বলেছি কি আমাদের কি করতে হবে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে। এই যে দেখেন, এটা চোখের আন্দাজে অর্ধেক, অর্ধেকের থেকে ব্যাসার্ধ মানে এটা সমানও নেওয়ার দরকার নেই, আবার এত ছোট নেওয়ার দরকার নেই থেকে অর্ধেকের থেকে ছোট। চোখের আন্দাজে আমি কি করেছি, অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়েছি। নিয়ে আমরা কি করব, এবি এবি সরলরেখার উভয় পাশে, এ পাশেও এবং এই যে এই পাশেও, উভয় পাশে আমরা কি করব, দুটি বৃত্তচাপ আঁকবো। এবি সরলরেখার উভয় পাশে আমরা দুটি বৃত্তচাপ দিচ্ছি। এবং এই ব্যাসার্ধটাকে আমাদের কি করা যাবে না, চেঞ্জ করা যাবে না। চেঞ্জ না করে আমরা কি করব, এই বি বিন্দুতে নিয়ে যাব এবং বি বিন্দুতে নিয়ে গিয়ে আমরা একইভাবে উভয় পাশে আবার দুটি বৃত্তচাপ আঁকবো। এখানে একটা এঁকেছি এবং আমরা একইভাবে কি করব, এই নিচেও আমরা কি করব, দুটি, উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকবো। তাহলে এই দুইটা বৃত্তচাপ দেখেন তো এখানে কি করেছে, এখানে একটা বিন্দুতে ছেদ করেছে, এটাকে আমরা পি ধরতে পারি। এখানে আরেকটা বিন্দুতে ছেদ করেছে, এটাকে আমরা কিউ ধরতে পারি। এই পি আর কিউ কে আমরা যখন কি করব, এখান থেকে আমরা কি করব, যোগ করে দিব। এই যে পি কিউ কে যোগ করে দিলে আমাদের এই দুইটা অংশ পরস্পর সমান হবে। কিভাবে দেখেন, আমরা যদি এখান থেকে এটাকে যদি আমরা কি করি, একটু মেপে নেই। দেখেন, আমি কি করব, এটাকে এই এই দূরত্ব, দেখেন এখান থেকে এটার দূরত্ব যতটুকু, এখান থেকে এটার দূরত্ব কি একই। তাহলে এ বিটা এখানে কি হলো, ও বিন্দুতে, ও বিন্দুতে সমান দুটো ভাগে ভাগ হলো। এও এবং ও বি পরস্পর সমান হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন।